আজ সকাল 10টার থেকে কিন্তু মাদারীপুরের বিভিন্ন কলেজ এবং বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক জায়গা হয়, অর্থাৎ ইউআই স্কুল মাদারীপুরের যে সরকারি ইউনাইটেড উচ্চ বিদ্যালয়, সেই বিদ্যালয়ে কিন্তু ছাত্রীরা একত্রিত হয় এবং সকাল 10টার দিকে তারা ওইখান থেকে স্লোগান দিয়ে কিন্তু মাদারীপুর শহরের যে প্রাণকেন্দ্র ডিসি ব্রিজ এলাকায় তারা একত্রিত হয় এবং সেইখানে কিন্তু তারা রোড ব্লক করে আন্দোলন শুরু করে কোঠাবিরোধী আন্দোলনকারীরা। তখন কিন্তু ছাত্রলীগের কিছু লোকজন তারা এসে তাদেরকে রোড ছেড়ে দিতে বললে তাদের সাথে কিন্তু হাতাহাতি হয়। পরবর্তীতে পুলিশ আসে এবং পুলিশ এবং ছাত্রলীগ এবং আন্দোলনকারীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। সেই সংঘর্ষ কিন্তু 2 ঘণ্টাব্যাপী মাদারীপুর শহরে মোটামুটি রণক্ষেত্র পরিণত হয়। তখন মাদারীপুর শহরের বিভিন্ন অলিগলিতে কিন্তু সেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আমরা দেখেছি সে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ কিন্তু কয়েক রাউন্ড রাবার বুলেট এবং কাঁদানি গ্যাস নিক্ষেপ করে এবং ধাওয়া পাল্টা দেওয়া প্রায় 2 ঘণ্টাব্যাপী চলে। তখন কিন্তু আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যে আন্দোলন হচ্ছিল যে পুলিশ সুপারের বাসার সামনে এবং মেন রোডে, সেখান থেকে কিন্তু তারা ধাওয়া খেয়ে কিন্তু এখন আছি শকুনি লেকের পারে। এই শকুনি লেকের পারে কিন্তু তারা 10-12 জন শিক্ষার্থী এখানে লাফ দিয়ে পড়ে। লাফ দিয়ে পড়ার পর 2 জন কিন্তু নিখোঁজ থাকে। সেই 2 জনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করতে পেরেছে ফায়ার সার্ভিস এবং আরেকজনের মরদেহ উদ্ধারের কিন্তু এখন পর্যন্ত চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। আর মাদারীপুর শহর এখন কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। দেখতেই পাচ্ছেন যে র্যাব, পুলিশ, আনসার এরা কিন্তু সতর্ক অবস্থায় আছে এবং শহরের বিভিন্ন অলিগলিতে কিন্তু অবস্থান করছে বিভিন্ন জায়গায় আন্দোলনকারীরা। তারা কিন্তু বিক্ষিপ্ত অবস্থায় আছে এবং তারা উত্তেজিত অবস্থায় আছে এর জন্য যে তাদের এক সহকর্মীকে তারা হারিয়েছেন। মূলত তারা হামলার শিকার হয়ে কিন্তু তাদের কোনো মৃত্যু হয়নি। তারা মূলত হামলার থেকে বাঁচার জন্য, অর্থাৎ যখন ধাওয়া পাল্টানো হয় তারা কিন্তু শকুনি লেকে লাফ দেয় এবং 2 জন নিখোঁজ থাকে। তাদের একজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়া যদি বলি মাদারীপুরের অবস্থা এখন পর্যন্ত আছে, থমথমে অবস্থা বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়োজিত আছে এবং আন্দোলনকারীরা কিন্তু শহরের অলিগলিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এখন পর্যন্ত আছে। তবে পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এখন মোটামুটিভাবে যে মাদারীপুর শহরের পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে। তবে যখন একটি লাশ এই লেক থেকে উদ্ধার করা হয় তখন কিন্তু আবার তাদের আত্মীয় স্বজন সহ আন্দোলনকারীরা বিক্ষিপ্তভাবে আবার সক্রিয় হয়ে ওঠে। তখন কিন্তু আবার কাঁদানি গ্যাস এবং রাবার বুলেটে নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়। তবে সর্বোপরি এখন পর্যন্ত মাদারীপুরের অবস্থা থমথমে অবস্থা বিরাজ করছে এবং যে কোনো সময় আবার সংঘর্ষ বাড়তে পারে এরকম একটা আশঙ্কা কিন্তু জনমনে রয়েই গেছে। তো এই ছিল সর্বশেষ আমার কাছে মাদারীপুরের কোটা বিরোধী আন্দোলনের। কোটা বাতিলের দাবিতে ইট বানাবানি করছো না? আমরা